আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে মনে ভীষণ কষ্ট নিয়ে ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেলে একটি ভিডিওতে 1 থেকে 12তম নিবন্ধনধারী কিছু ভাই বোনেরা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, যেটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। প্রথমেই বলে রাখি, আমি কোনো ভিউ ব্যবসায়ী বা কোচিং ব্যবসায়ী নয় যে কাউকে আঘাত বা কষ্ট দিয়ে আমার চ্যানেল চালাতে হবে। আমার এই চ্যানেল খোলার প্রধান কারণ হলো নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা, যাতে সবাই সঠিক তথ্য পায়। কারণ বর্তমান সময়ে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য অনেক চ্যানেলেই বানিয়ে বানিয়ে অনেক কথা বলা হয়। এরই ধারাবাহিকতায় একটি ভিডিও বানিয়েছিলাম, 1 থেকে 12তমদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আগে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে, এই বিষয়ের ওপর বিশ্লেষণ নিয়ে। আমি যৌক্তিক চিন্তাধারা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে কি ঘটতে পারে, আর এতেই ক্ষিপ্ত হয়ে 1 থেকে 12তম নিবন্ধনধারী কিছু ভাই বোনেরা আক্রমণ করছে আমাকে। বিষয়টা এমন না যে আমার কথা শুনে সরকার বিশেষ গণবিজ্ঞপ্তি বন্ধ করে দিবে, কিন্তু তারপরেও ওনারা শিক্ষক হওয়ার জন্য আন্দোলন করছেন, কিন্তু ওনাদের আচরণ কতটা শিক্ষক সুলভ সেটাই দেখব আজকে। চলুন আপনাদের সামনে কিছু প্রমাণ তুলে ধরছি। প্রথমে আমি আপনাদের দেখাবো উইজডম উইথ মাহমুদ পেজে 1 থেকে 12তমদের মধ্যে একজন ভাই কমেন্ট করেছেন কি সেটি দেখুন। তিনি কমেন্টের শুরুতেই আমাকে বলেছেন ফাজিল কোথাকার। তার মানে আমাকে তিনি ফাজিল বললেন। আসলে আমি বুঝতে পারলাম না তিনি আমাকে ফাজিল বলে বকা দেবার পর এখানে কি বোঝাতে চাইলেন। 42তমদের জন্য পদ বরাদ্দ, দিল্লি থেকে কর আনবে, আসলে তিনি কি বোঝাতে চাইলেন সেটা আমি বুঝতে পারিনি। এরপর তিনি আমাকে বললেন আওয়ামী লীগের দালাল। তার মানে আমি যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পক্ষে কথা বলেছি এবং 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনদের পক্ষে কথা বলেছি, তাই তিনি আমাকে আওয়ামী লীগের দালাল বললেন। এরপর তিনি লিখেছেন 1 থেকে 12তমরা তোর মায়ের আমলে বৈষম্যের শিকার। তার মানে বোঝা যাচ্ছে এখন তার বাবা যেহেতু ক্ষমতায় আছে, সেহেতু তারা এই আন্দোলন করে বিশেষ গণবিজ্ঞপ্তি আনার চেষ্টা করছেন। আর তারা বিভিন্নভাবে এই 18তম নিবন্ধন প্রত্যাশীদের বিভিন্নভাবে আক্রমণ করে কখনো আওয়ামী লীগের দালাল, এছাড়াও বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এরপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উইজডম উইথ মাহমুদের ইউটিউব চ্যানেলে। সেখানে একজন ভাই যিনি 1 থেকে 12তম নিবন্ধনধারী হয়ে থাকবেন, তিনি কমেন্ট করেছেন যেসব ইউটিউবার 1 থেকে 22 বৈধ নিবন্ধন সনদ, এখানে আমরা জানি এ পর্যন্ত 1 থেকে 17 পর্যন্ত নিবন্ধনধারী রয়েছে, তিনি এখানে 1 থেকে 22 কোথায় ফেলেন সেটি তিনিই ভালো বলতে পারবেন। তিনি বলছেন যে সমস্ত ইউটিউবার, এই ভাইকে আমি প্রথমেই বলে রাখি আমি কোনো ইউটিউবার নই, শুধুমাত্র আমার অবসর সময়টুকুতে সবার সঙ্গে সঠিক তথ্য শেয়ার করাই আমার কাজ। চলুন আবার কমেন্টটা প্রথম থেকে পড়ে ফেলি। যেসব ইউটিউবার 1 থেকে 22 বৈধ নিবন্ধন সনদধারীদের বিরুদ্ধে কথা বলবে তাদের আইনের আওতায় এনে বিচার করব। তাহলে চিন্তা করুন তারা কত বড় ক্ষমতাধর লোক, যারাই তাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তিনি আইনের আওতায় নিয়ে আসার জন্য হুমকি দিচ্ছেন। এরপর পরের কমেন্টে যদি দেখেন তাহলে লিখেছেন দেখা যাক যদি হয় তাহলে আপনি সেরা গাধী। তার মানে যদি এখানে তিনি কি বোঝাতে চাইলেন আমি আসলে বুঝতে পারি না, শুধুমাত্র বুঝতে পারলাম তিনি আমার এই ভিডিওটি দেখে সন্তুষ্ট হননি, তাই আমাকে একটা গালি দিয়েছেন। এরপরে আরেকজন কমেন্ট করেছেন 18 এবং 19 আগে পাশ করো করো তারপর জব করো। আচ্ছা, এরপর চলুন নিচে আরও দেখি কে কী করলো। এখানে আমি বলেছিলাম ভিডিওতে যে এখানে যেহেতু বিশেষ গণবিজ্ঞপ্তির সঙ্গে 19তমদের, এখানে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে 19তমদের ক্ষতি হতে পারে, কিন্তু তিনি বলছেন 19 কোথায় পেলে। আচ্ছা, এরপর আরেক ভাই লিখেছে 18 পাশ করো নাই কাহিনী, করলো না কাহিনী। আচ্ছা,
এরপর আরেক ভাই বলেছে আবোল তাবোল কথাবার্তা। আরেক ভাই ইনি আবার মাতাব্বরি করে লিখেছেন এডিটেড ভিডিও, ইনি কি বুঝাইলেন ইনি ভালো জানেন। এরপর আরেক ভাই আরও আক্রমণ করে লিখেছেন 18-19তম বছরে কি তোর বাপ হয় নাকি রে। চিন্তা করুন এদের ভাষার কি অবস্থা, একটা সেন্টেন্স সঠিকভাবে তারা লিখতে পারে না, তারা শিক্ষক হতে চাচ্ছে, তারাই ভালো জানে তারা কিভাবে পড়াশোনা করছে। 18-19তম বছরে মানে কি বুঝালাম, 18-19তম বছরে বলতে তিনি কি বুঝাচ্ছেন সেটা আমি বুঝলাম না। আমার মনে হচ্ছে এখানে 18 এবং 19তম নিবন্ধনধারীরা কি আমার বাপ হয় নাকি এরকম কিছু একটা বুঝাতে চেয়েছেন, যেটি তিনি সঠিকভাবে তুলে ধরতে পারেননি। আপনার কথা এবং আপনার আচরণ প্রমাণ করে আপনি কোন কাজের যোগ্য আর কোন কাজের যোগ্য না। এই ভিডিওতে আমি 1 থেকে 12তমদের কিছু আচরণ তুলে ধরলাম। এমন অনেক বাজে কমেন্ট, বাজে আচরণ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যা অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছুই বহন করে না। তাই আপনাদের উপরই এই বিচারভার তুলে দিলাম যে সত্যি তারা কি শিক্ষক হবার যোগ্য, তারা যে এই ধরনের আচরণগুলো করছে সবার সঙ্গে। নিশ্চয় সৃষ্টিকর্তা একজন দেখছেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী এবং উত্তম বিচারক। কেউ যেন বৈষম্যের শিকার না হন এবং সকলেই একটি উত্তম জব পেয়ে তার রুটি রুজির ব্যবস্থা করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।